নাই আজান দিতে আমরা খানো আঙ্গুল দিই না কিতার লাগি শক্তি বাড়িত আওয়াজটা ফুটিত কেউ যদি খানো আঙ্গুল না দিয়ে আজান দিলে হইতো নাই হইব খানো আঙ্গুল দেও ইয়া তাগলো আপনার কি বলে সুন্নত মুস্তাহাব যদি খানো আঙ্গুল ইলার দৌড়ান একটা ওলা দৌড়ইলেন না খানোর লতির দরিয়া আজান দের দুই আঙ্গুল দিয়ে ধরছে আজান দিতে ইলা খানোর লতির দৌড়ইন না একটাই আপনার ওলা দুই আঙ্গুল দিব লাগাই তুই আছে খানোর ইয়ে বা সাইটে দিয়া ইলা নাই দুইও সাদত আঙ্গুল দুইও খানোর হের যে গু আছে হেরে দি জাতা মারি ধর হইতো হেরে দি জাতা মারি ধর হইতো খানোর ছিদ্র যত জাতা মারি ধর বা আওয়াজ যত বড় হয় আগে মাইক আসিল না চাউন্ড বক্স আসিল না মিনারার উপরে উঠিয়া উঁচা জায়গার উপরে উঠিয়া মানে আজান দিতা এর কারণে দুইও আঙ্গুলির ছিদ্র সাদত আঙ্গুল দি জাতা মারি ধরতা চাপ দিয়া যাতে আজানোর শব্দটা বড় হয় বাচ্চার খানো আজান দিতে খানো ধরা লাগবো নি বলে না খানোর হেরে দিয়ে আঙ্গুল দেওয়া লাগবো নি বলে না জুড়ে খোয়া লাগবো নি বলে না খিলা বলে হইবারে আপনি আপনার ঠুট লড়াই তার খান দি হুমতা আল্লাহ আকবার আল্লাহ 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 ও যে হুনা গেছে না জুড়ে বারাতটা কিও কেউ হুনলা না আপনার ও বাড়ির গরু জন্ম নিছে ছেলে বা মেয়ে সমালোচনা আলোচনারও সুযোগ পাইলা না দুয়া হয়ে গেল গিয়া এক দুই নম্বর আল্লাহর বন্দে গানাগর কিছু মানুষে কইতা আপনার যখন আজান দিবাই বাচ্চার খানো খবরদার হাইয়া আলাস সলাহ হইও না হবাজু বড় হয়ে যায় গিয়া আস্তাগফিরুল্লাহ হাইয়া আলাস সলাহ বেশ করি কইতো কেন না ইনো সলাতর অর্থ অন্ডকুশ নয় সলাতর অর্থ হইল রহমত হাইয়ুনর শব্দ অর্থ ইয়া তাক লগি আওয়া তাই আল্লাহর বন্দা তুমি জমিন আইছো রহমত লইয়া আওয়াটা তোমার বরকতওয়ালা হোক এই ইয়া তাকলো তার অর্থ ইনো হাইয়া আলাস সলাহ গ্রামীণ মানুষে আপনার ইগুর তর্জমা করতা মনে মনে ওই একটা কুয়াব দেখেও তাবির করিলেন কুয়াব দেখেও তাবির করিলেন নিজের তাকে তাবির করিও না দিনর মন্দ আইব তাবির জানিয়া বা জাননেওয়ালারা খান্দা লইয়া তাবির করিও মুনাফা লাভ হইব হাইয়া আলা সোলার অর্থ অন্ডকুশ বড় নয় হাইয়া আলা সোলার অর্থ ইয়া তাকলো রহমত লইয়াও তোমার আওয়াটা রহমত মাফিক হোক একটা কইতে হাইয়া আলা খবরদার হাইয়া আলা সোলা হইও না ঠিক তদ্রুবাইয়া থাকলো আপনার তুফান আনছে মারাত্মক তুফানোর সময় আজান দিলে তুফান আপনার দম লই যায় তুফান নরম হয়ে যায় তুফানোর স্কি ডাউন হয়ে যায় একটা আজান দিতে আপনার কি বলেন তে তুফানোর সময় আজান দিতে সময় একটু জুড়ে দের খুব জুড়ে গোলা ফাটাইয়া আর আরেক তো হাইয়া আলাল ফালা হয় না আজান দিতে বলে হাইয়া আলাল ফালা হইলে তুফানে খালি ফালায় স্কি বড় হয়ে যায় ফালায় এটা মন গড়া তর্জমা এটা নাই হাইয়া আলাল ফালা বাতাস তুমি আইছো রহমত বরকত লইয়া বালাই লইয়াও তোমার আওয়াটা বরকতওয়ালা রহমতওয়ালা হোক এটা হইল দুয়া তাই আপনার তুফানোর সময় কুরাজানটা জুড়ে না আসতে বলে আমার আল্লাহ আসতেও হুনইন জুড়েও হুনইন তুফানদের আওয়াজ কোথায়ও তোমার উড়বে না যাবে না গলা ভাঙ্গার দরকার নয় দুয়া হিসাবে আজানোর বাক্য তুমি তোমার টুট দি লাড়ো আর খান্দি হুনো জুড়ে আজান তুফানোর সময় দেওয়ার দরকার নাই আপনার পরীক্ষা করি দেখিও মারাত্মক তুফান কোনো বাকির বন্দর না আজান দিয়া দেখিও আজান দেওয়ার লগে লগে মিনে আজানোর বাক্যগুলা শেষ হইব কিবা না আপনি দেখবে আজানোর আপনার তুফানোর শক্তি কমে গেছে বিশ্বযুদ্ধে যদি আজানোর শব্দ বিশ্বর শক্তিরে কমাইলায় গড় গোবিন্দর বিল্ডিং এর সম্মুখে আজানে যদি বিল্ডিং দুলিশাত করিলায় আপনার কি বলে আমেরিকার আগুন আজান ধ্বনিতে যদি আপনার দুর্বল হয়ে যায় তাহলে আজানোর শক্তির উপরে কেউর শক্তি নাই আজান যখন আরম্ভ হইয়া থাকে আপনি তুফান আপনার দমন হইয়া থাকে তুফানের সময় আজান দেব হইয়া থাকলো মুস্তাহাব জুড়ে না আসতে বলে আসতে এবারে লক্ষ্য রাখো মুসলমান বৈশাল আরম্ভ হইছে ভূমিকম্পর সময় আজান দেব হইয়া থাকলো মুস্তাহাব দুনিয়ায় কম্পন আরম্ভ করছে নরম হয় না বন্ধ হয় না তুমি আজানের বাক্য হল আরম্ভ করো আজানের শব্দ হল ফোড়া আরম্ভ করো আপনি দেখবা তোমার আজানের শব্দগুলা ফোড়া শেষ হওয়ার আগে কে বলে কম্পন বন্ধ হয়ে গেছে এই সৃষ্টির স্রষ্টা হইয়া থাকলা আল্লাহ যখন তুমি আল্লাহর মহানিয়তর আপনার প্রোগ্রাম আওয়াজ তুলবা হয় সঙ্গে সঙ্গে আপনার কি বলে সৃষ্টির শান্তিটা দমন আরম্ভ হয়ে যায় বাচ্চায় যদি কান্দে মাইয়া বা বইনে পিঠির মাঝে তাবড়াইন পিঠির মাঝে আস্তে আস্তে হাত মুসইন মারো আস্তে আস্তে আপনার কি বলে আত্রে টুকি লাগাইন আর কইন আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহর আওয়াজ দেওয়া আরম্ভ হয়
ক্রন্দনরত রাগগত বাচ্চার অটোমেটিক রাগ ঠান্ডা হয়ে যায়, আপনার জিদ কমি যায়, গুসা কমি যায়, কান্দনের বাপটা তার আপনার কি বলে বন্ধ হয়ে যায়। আমার আল্লাহর নাম শুনলে শয়তান ভাগে, আজানের শব্দ শুনলে স্বপ্ন কুস্বপ্ন দেখনেওয়ালার স্বপ্ন বন্ধ হইয়া থাকে। আজানের শব্দগুলা শুনলে রাগ গুসা করনেওয়ালা বাচ্চার আপনার রুদন খান্দন বন্ধ হইয়া থাকে। আজান যদি কোনো মানুষের রাগ গুসা করে আর তার সামনে আজানের বাক্য গুণ তুমি মনে মনে পড়ো, দুইজনে দরবার লাগছে মারির উপক্রম, আজানোর শব্দ গুণ ফোড়ো, মাঝখানো ইমানোর সাথে পূর্ণ এখলাস নিয়তে আজানোর শব্দ গুণ ফড়িয়া পরীক্ষা করি দেখো, দরবার লাগলে শয়তান খান্দা লয়, দুইজন রে ডেউ দে, উতলা মারি দে, আগে বাড়ো, দরবার যত বেশ হইব, গজব তত বেশ আইব, শয়তান পুষ হয়, হে লাগাইয়া দে। আর এই সময় আজানোর শব্দ হল কইলে সঙ্গে সঙ্গে শয়তান মামুই কান্তাই হরি যায়, আল্লাহর রহমত দুইয়ের মুহরে আই যায়। তাই আপনার দরবার জগলা জিদ গুসাটা রহমতে পরিবর্তন হয়ে যায়, দরবার শেষ। দুইজনে বিবাদ লাগের, স্বামী স্ত্রী বিবাদ লাগের, তখন আপনার দরবারও না গিয়া আজানোর শব্দ গুণ হো, বেটি আজান দিলে গুনান, ই আজান নমাজর আজান নাই, মাইকর আজান নাই, আজান গু ফড়িতায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আজান ফোড়া। ওই সময় তুমি স্বামী স্ত্রীর বিবাদের সময় একজন দমলো আজানের বাক্য ফোড়ো, দরবার শেষ, দরবার আইজার হইতো নাই। ছেলে মেয়ে লইয়া বিবাদ লাগছে, আজানের শব্দগুলা ফড়িয়া দেখো আইজার তোমার ছেলে মেয়ে নিয়া বিবাদ হইতো নাই। পাড়া প্রতিবেশী বিবাদ লাগছে, মাঝখানো তুমি আজানের বাক্য গুণ ফোড়ো, দেখবাই আজকের দিন আর বিবাদ বাড়তো নাই। আজানে তো কয়ের বরকতর বস্তু, আল্লাহর বন্দেগান আজানোর সাথে সাথে রহমত আল্লাহ নাজিল করতে থাকে, গজবরে আল্লাহ হরাইতে থাকে, রহমত আল্লাহ দান করে, লানত রে অভিশাপ রে হরাই আনে। এর কারণে আমরা আজান দিতাম, আজান দেওয়া ইয়া তাংলো মুস্তাহাব কয়েক জায়গার মাঝে, যেমন 3টা জায়গা আলোচনা করলাম, এবার 4 নম্বর জায়গার দিকে যাই। আল্লাহর বন্দেগান মানুষ জ্বললে আপনার কি আগুন লাগছে চতুর্দিকে, ভয়াবহ আগুন, কোনো বাকির নিবারণ করা যায় না। হাদিস শরীফের মধ্যে আয়, অগ্নির সম্মুখে তুমি আগুন দেওয়া, আপনার আজান দেওয়া আরম্ভ করো, দেখবাই আগুন যেদিকে আসিল এদিক থাকি বাইল তার ফিরে গেছে। আগুনের যে পরিমাণ ফুয়ারা উতলা আসিল, আগুনের যে পরিমাণ ঊর্ধ্বগতি আসিল, আজানের বাক্য সমাধান হইতে না হইতে আজান দেখবাই আগুনটা আপনার পতনের দিক ধারণ করিয়ে লিছে। বাড়ির মাঝে আগুন লাগছে, পানি দিলে আরো তার ঢেউ বাড়ি যায়, আজান দিয়া দেখো আল্লাহ আপনি আগুনের ক্ষমতা কমাইলাই। আগুন লাগলে আসো বাঁচাও তা না হইয়া, আজানের বাক্য আগুন ফড় হইয়া থাকলো উত্তম। আজানের ভিত্তিতে রহমতায় ফিরিস্তায় আগুনের হালত পরিবর্তন করে দিলাইন। এবার ভূমিকম্প আগুন আজান, এদিকে হইয়া থাকলো আগুন লাগলে আজান, আপনার কি তুফান আইলে আজান, বাচ্চা জন্ম নিলে সেই সময় আজান, এখন হইয়া থাকলো মানুষ মরি গেছে, মরণের বাদে আপনার বাইরে কবরের মাঝে আজান। আইজ আপনি শুনিয়া কইবাই মোল্লায় কই খবর আজান কি, মানুষ মরণের বাদে কবরের মাঝে ফিরিস্তায় 3টা প্রশ্ন করিয়া থাকেন। এক প্রশ্ন আল্লাহকে, দ্বিতীয় প্রশ্ন ধর্ম কি, তৃতীয় প্রশ্ন মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে পরিচয় দিয়ে আল্লাহর যাতে জিজ্ঞাসা ফিরিস্তায় জিকাইন, তাইনকে তানে সিন ভারায়নি। হে আল্লাহর বন্দেগান, আল্লাহর বন্দেগান নবী যে ফরমাইছেন কবরের তলকিন দিও, তখন মুর্দায় জীবন ফাইলায়, আর জিন্দার মুখর আওয়াজটা কবর তাই শুনিয়া ফিরিস্তাগুলোরে সেই উত্তরটা দেওয়া তার সহজ হয়ে যায়। কিভাবে তলকিন দিবাই বলে তলকিনের দোয়া আছে, বলে আমরা তো দোয়া জানি না, তাই মিরাতুল মানাজির মধ্যে আনছেন, তুমি আজান তো হুঞ্চো, আজান দেওয়া জানো, তোমার মুর্দার কবরের পাশে বসিয়া বসিয়া আজানের বাক্য গুণ ফড়ো, জুড়ে নাই সুরে নাই তোমার টুট লড়াও, খান দিয়া হুনো আজানের বাক্য গুণ ফড়ো। কেননা মুর্দা যখন আপনার কবরস্থ কবর নিপুটি বন্ধ করা হয়ে যায়, গুর বিছাইয়া মাটি দেওয়া হয়ে যায়, ছিদ্র থাকে না, মুহূর্তর মাঝে ফিরিস্তাই আল্লাহ বন্দার দেহর মধ্যে জান দিলাইন। তখন মানুষে যে কবরের পাশে আটিতে সময় পাও মাটিত ঘর্ষণ খাইয়া একটা ছোট আওয়াজ উঠিয়া থাকে, পাওয়ের গোসার আওয়াজটা মুর্দায় কবর তাকে আপনার রীতিমতো শুনিলায়। তোমার পাওয়ে মাটির ঘর্ষণের আওয়াজ যদি মুর্দায় কবর তাকে শুনে, তুমি টুট লড়াইয়া জবান লড়াইয়া আজানোর বাক্য পড়ছো, তোমার মুখের আওয়াজ কি বিরিশ আপনার মুর্দায় শুনতো নাই।
পাওয়ের যদি মাটির মাঝে ঘর্ষণের আওয়াজটা মুর্দার কর্ণগোচর হইয়া থাকে, তাহলে তোমার টুট লোড়া আজানের আওয়াজটাও তোমার মুর্দায় কবর থাকি শুনে। তখন কবরের দুই ফরিস্তা নেকির আর মুনকার রেখে অন্য রেখইন জিগার করি কিতা করতায় তারি গিয়ে হইয়া দিলাইছে। এই মুর্দার আত্মীয় স্বজন যারা জীবন্ত জমিন পেমান কবরের উপরে, এরা তো কবরের 3টা সওয়ালের উত্তর শিকাই দিলাইছে। এখন জিকাইলেও তো গিয়ে শুনিলিছে কইলিব বলে আল্লাহর নির্দেশ আমরা জিজ্ঞাসা করা। আল্লাহ তো কইছই নাই কান যে শুনিলাইতে তোমরা জিকাইও না। আমরা কাম হইল আল্লাহর আদেশ দে আদায় করি লওয়া। চলো আমরা জিজ্ঞাসা করি, তার ইচ্ছা যদি পারিলাইতে তো বালা পারে না তাহলে হে তার আল্লাহর হাওলা। তখন ফেরেশতায় জিজ্ঞাসা করুন বন্দা কৌসাই তোমার আল্লাহকে। আজান উনছে, আজানোর মধ্যে আছে আল্লাহকে, আজানও আছে নিনা না। প্রথম জুমলা আজানোর মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। প্রথমই তো আপনার কি বলে আজানোর প্রথম বাক্যর মাঝে আল্লাহর পরিচয় আছে। যদি প্রথম বাক্য পরিচয় না হয় তাহলে দ্বিতীয় বাক্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জিজ্ঞাসা করডা ফরিস্তায় তোমার প্রভু, তোমার স্রষ্টা, তোমার খালিক, তোমার মালিক, প্রতিপালককে? বলে আমার প্রতিপালক হইয়া তাক লাগি আল্লাহ, যা আমি সাক্ষী দিয়া আর আল্লাহ ছাড়া আর কোনো এলা নাই, কোনো আল্লাহ নাই। জিজ্ঞাসা করডা ফরিস্তায় তোমার 2 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা ফরমাইরা তোমার ধর্ম কি? অটোমেটিক মানুষে ইশারায় নকল যারা মারে ইশারায় বুঝে। এখন আপনার বন্দায় বুঝে আজান তো কোনো সৃষ্টি কোনো জাতির লাগি নাই। আজান তো একমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করিয়া থাকে। মুসলমানে আজান দে, মুসলমানে শুনে। আমার ভাই বন্ধুরা ইনো আজান দিছে, নিশ্চয় এরা মুসলমান, তাই আমার ধর্ম মুসলমান। লগে লগে আপনারা কইয়া দে আমি তো দিনে ইসলামের মানুষ। 3 নম্বর প্রশ্ন ফেরেশতা জিজ্ঞাসা করেন মান হাজার রাজুল। আজানের মধ্যে কইয়া দেওয়া হইছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আল্লাহর বন্দেগান তানে তুমি চিনবারাইনি, আজানও আইছে আমি সাক্ষী দিয়ার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। তাই আল্লাহর বন্দায় ফরমায় আজানের মধ্যে যার নাম শুনানি হয় তিনি আমাদের নবী। তাহলে এই তো মুহাম্মাদুর রাসূল ছাড়া কেউ নাই। কয় হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতায় ফরমাইন বন্দারে আমরা জানি তুই নেমন উত্তর দিবে। নাম কানাউমাতিল আরুস, আইজোলা খান কবরের মাঝে ঘুমা। বাসর রাত্রি যেমন তোর স্ত্রীরে নিয়ে ঘুমাইছিলে, সেই দিন তোর স্ত্রীরে কেউ জাগাইতে আইছে না শর্মর কারণে। আইস তোরে কবরের মাঝে ওলা ঘুমা, তোর আল্লাহ ছাড়া কেউ তোরে কবরত জাগাইবে না। যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো ভাই হল বুজুর্গ হল আজানোর বড় ফজিলত। আজানোর বড় ফজিলত। আগর মহিলারা মসজিদে আজান হইলে মাথার মাঝে কাপড় দিতা, জোর হোক আসর হোক মাগরিব হোক এশা। যখন মসজিদ মুয়াজ্জিনে কইল আল্লাহু আকবার, বেটিয়ে লগালগ শরীর ঘুরিল, মাথার মাঝে কাপড় দিল। জিজ্ঞাসা করো মা গো তুমি এমন করলা এখানে? বলে বাবা মসজিদ আজানোর এই সময় যদি মাথার কাপড় দেই না শয়তানে মাথার মাঝে প্রস্রাব করতে পারে, শয়তানে অভিশাপ দেয়। এর কারণে আজানোর সময় শয়তান বাগে। কেউরর মাথা উলঙ্গ ভাইলে শয়তানে ওয়াসওয়াস দিয়া যায়। তাই মা বইন হলে মাথার মাঝে আগে কাপড় দিতা। এখন কোনো প্রায় মা বইন হল আসই আজান একদিকে চলের বেটির গরম লাগছে, মাথার তো কাপড় নাই, মেরে এখন ফিট ওখানে কাজুয়াই দে। গরমের সময় আরে উপযুক্ত যুবতী মেয়েও যদি হয়, তোমার মাইয়া দিয়াও তোমার উলঙ্গ পিঠ যৌবনের খালো খাজুয়ানি লোয়ানি, এটাও তোমার হায়া পর্দা নয়। লাজ লজ্জা ফুলির কাছেও করা দরকার হয় না মে, হয় না তোমার জাতি। তথাপিও যৌবনের সময় যদি তাকি যায়, জোয়ান মেয়ে দিয়াও তোমার পিঠ খাজুয়ানিটা উচিত না, এটাও আপনার হায়া যায়। যদি আপনার মেয়ে যুবতী হইয়া থাকে আর আপনার প্রয়োজন পৃষ্ঠ খাজুয়ানির লাগে, মা যুবতী হইলে যুবতী যৌবন থাকলে মায়ও মেয়েটার পৃষ্ঠ জরুরত ব্যতীত আপনার হাত লাগানিটা উচিত নাই। বাইরের বেলায় তো চলবে না, বাবার বেলায় তো চলবে না। কিন্তু আমরা দেখা যায় আজান চলছে, কিন্তু মা বই নগলে শরীর মাথা গুড়া দূরের কথা, শরীরের বাইরেও খেয়াল করে না। আজানোর সময় পর্যন্ত যে মায়ের শরীর পোশাক নাই, মাথার মাঝে আপনার কি বলে কাপড় নাই, ও মাইয়ে চিন্তা করডা মরতে সময় তাই বেস্তি হইয়া মরতা। চিন্তা করডা দোয়া মেসাব দি দোয়া করে, দোয়া করুন জানি আল্লাহ আমার একটা আলিম ছেলে দিতা, আমার ফুয়াগুড়ি আলিম বানাইতা। তাই বেহায়া মূলতা কি আজানোর সময় মাথার কাপড় দেয় না, শরীর ঘুরে না। কি পরিমাণ অভিশাপ!
যে সময় শয়তান বাগে তাই ও সময় উদলা থাকে, মাথার মাঝ মাথা ঘুরছে না, শরীর ডাকছে না। আবার এখন মিয়া সাহেব রে 150 দিয়া দোয়া করায়, মিয়া সাহেব দোয়া করুন জানি আল্লাহ আমার আওলাদ রে বালা বানাইতা। কোনো সময় তিত্তা লবণ থাকি মিঠা বার হয় না, কোনো সময় লবণ যদি তিত্তা হয়ে যায় তার তাকে মিঠা কখনো বার করা সম্ভব নয়। মা বাবা যদি ইসলামের আদর্শ তাকি হরি যায় তারা তাকে সুসন্তানের আশা করা উচিত নয়। আল্লাহ পাকের শাহী দরবার আকুল ভাবে আবেদন করি আপনারা আমারে প্রত্যেকে আল্লাহ শরীয়তের সঠিক সমুজ দিয়া, ইমান ও ইসলামের জিন্দেগি দিয়া, ইয়াকিন ও ইখলাসের সাথে জীবন বছরের তৌফিক দান ফরমা কুয়া শরায় কুয়া আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দোয়াটা ইয়া তাগলো মুসন্নত আপনার সবচাই দোয়াগুলোর মাঝে উত্তম দোয়া ইয়া তাগলো আজানের বাদে দোয়া। নবীজি ফরমাইছেন কি আজানের বাদে ওসিলার জন্য তোমরা দোয়া করিও, কেননা এই সময় আল্লাহর রহমত দ্বারস্থ হইয়া থাকে, ইবাদতের জন্য মানুষ প্রস্তুত হইয়া থাকে। মুয়াজ্জিনের আওয়াজ চতুর্দিকে ছড়ায়, ডাক শুনিয়া মানুষ দাওয়াত খাইতে করি আল্লাহর ঘরের মধ্যে আয়, রহমতের দরওয়াজা খোলা থাকে। এই সময় তোমরা ওসিলার জন্য ওসিলার দোয়া করিও। ওসিলার দোয়া কি বলে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াসসালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল্লাযী ওয়াসিলাতাহুল ফাদিলাতা ওয়াদ দারাজাতার রাফিআতা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই দোয়া জানোর দোয়া, এই দুয়ার নাম ইয়া তাহলো দোয়ায়ে ওসিলা। আল্লাহর হাবিবের জন্য আল্লাহর হাবিব তাকে শাফাআত চাওয়া। নবীজি গো ময়দানে মাশর আমরা গুনাহগারের শাফাআত করি আপনি জান্নাতের মধ্যে নিও। এই দুয়ার নাম ইয়া তাহলো দোয়ায়ে ওসিলা। হাত তোলা না তোলা তোমার ব্যাপার, দোয়া করা এক সুন্নত, হাত তোলা অপর সুন্নত। আমরা আহলে সুন্নাত আকীদার মানুষ যারা হাত তুলি দোয়া করি, আর যারাই আপনার এটার সমর্থন করে না তারা জবানি দোয়া করে হাত তুলে না। তবে আমি মনে করি একজনের হাত তোলা দেখলে অপরজনের লাগি বেখেয়াল থাকলে খেয়াল হয়ে যায়, আর একজন মানুষ দোয়া শরীক হইতে পারে। তাই আপনার কি বলে হাত তোলাটা উত্তম মনে করিয়া থাকি। এজন্য আজান হইলে হাত তুলি দোয়া করিও, লগে আজানের দোয়ার সাথে নিজের মা বাবার মাগফিরতের দোয়া করিও। আজানের দোয়ার সাথে নিজের জীবনের কৃতকর্মর উপরে শর্মিন্দ হইয়া আল্লাহর কাছে মাগফিরত চাইও, কেননা ওসিলার দোয়া কবুল হয়, শাফাআতের দোয়াটা কবুল হয়। আজানের পরে এই দোয়ার সাথে নিজের জন্য কিছু না কিছু আল্লাহর কাছে খুঁজিও। আই আমরা রমা তাকে দিনই আজান টুটে লইয়া থাকলো 11 জাত, 11 নমুনার আজান, 1 আজান সুন্নত যেটা নামাজের জমাতের জন্য দেওয়া হয়। এই আজানের বাদে হইয়া থাকলো আরো 10টা আজান যেটা দেওয়া হইয়া থাকলো মুস্তাহাব। মিরআতুল মানাজি শরহে মিশকাতুল মাসাবি বাবুল আজানের মধ্যে আপনার হাদিস আনইন। আল্লাহর বান্দাগান মূল আজান জমাতের আজান ছাড়া আরো 10টা আজান হইয়া থাকে। এক এক করে সময় কম লম্বা আলোচনা করা মানবে না, প্রতিটার সাইটে দিয়ে অনেক মাত আছে। সকল ফয়লা আজান হইয়া থাকলো আমরার জন্মর ফরর আজান, ডাইন খানো আজান, বাম খানো ইকামত। বাচ্চা জন্ম নিলে কয়েক এটা হইয়া থাকলো আজান দেওয়া মুস্তাহাব। কেউ যদি তার ছেলেমেয়ের খানো আজান দে না, এতে কি বলে কবিরা গুনাহ হবে না। তবে বালা হইয়া থাকবো, জীবনের শ্রেষ্ঠ দোয়া জন্মর পরে পাইব। আজানের বাক্যের মাধ্যমে দোয়া দিও। বাচ্চার খানো আজান যেটা ওইটা দোয়া স্বরূপ জমাত নাই, নমাজর লাগি নাই, দুয়ার লাগি। ই আজান দুয়ায় পরিণত, দুয়ায় ব্যবহৃত হয়। বাচ্চারে দোয়া দিয়া তার জীবন শুরু করিয়া থাকো। তাই বাচ্চার খানো আজান দিতে আগে শুনতাম প্রায় জায়গাত বাক্কা তো বয়স হয়ে গেছে 53-54 এবারে কম নাই। আমার বাড়ি চাইলে হকলে বয়স বুঝে না। আগো কেউ কেউ জিজ্ঞাসা করে হুজুর বিয়া শাদী হারছেন ওখানে খাইলে আসলাম জাঞ্জারবালি হ্যাঁ ও সময়ের হবাই দিয়া নয়া জায়গা। তাই মনে করছেন আমার কাপড় চোপড় আছিল একটু লাইনে, মনে করছেন ইলা না হুজুর ইহ তোরা খারাপ পাই না জিজ্ঞাসা বলে খিতা আপনি বিয়া শাদী হারছেন বলে জয় বিয়া করিয়া ফুলি ভাইয়া বিয়া দিয়া ফুলির ঘরের নাতিনে এখন দৌড়ায়। গতিকে আমার বাইদি চাইয়া হকলে বয়স বুঝে না, বুঝার কথাও নাই। কারণ রঙের রূপে মানুষ তো দোলা দোলা যদি আল্লাহ দিতাতে খালুলতা তোলা বেড়া হইতো তো মানুষে বুধবাইতা বয়স হয়েছে। খালা মানুষ তো আঙ্গার উল্টাইলেও আংরা, ফিরাইলেও আংরা, ঘুরাইলেও আংরা,
আংরার বয়স অনুমান করা যায় না, তার লাগে খালা মানুবালা বয়স বোঝা যায় না, বয়স বোঝা যায় না, খালা মানুবালা রে বা বিয়া করতে খালা বেঠিন বিয়া করিও বুড়া হইতে করি বুঝবাইতে হলে হাসাও দোলা দোলা ইতা নিবার লাগি ওলা পাগল মানুষ এরে বয়স 40 হয় না দোলা বেঠিন তোর সামলা কিতা মুখ হয়ে যায়, দেখা যায় 80 বছর বুড়া নেই কিতা নেই, আর 60 বছর ও আমার বইন এখন বাসবাড়ি ওল্লা খালা টিকির চালিলা খান বয়স মনে 60-এর উপরে হয়ে আছে, আবো দেখা যায় আমার তাই খসমা, আবো দেখা যায় আমার তাই খসমা। গতিকে খালা মানুষের আমি তজরবা করে দেখছি বয়স বেশ বাড়ে না, ওতার লাগি জোয়ান বউ যদি দেখতে চাও খালা বেঠিন বিয়া করিও, আর জোয়ান জামাই যদি দেখতে চাও তাহলে খালা স্বামী গ্রহণ করিও। আঙ্গারর যেমন বয়স অনুমান করা যায় না, ওলা খালা মানুষের বয়সটা সঠিকভাবে অনুমান করা যায় না। আল্লাহর বন্দেগান জন্মর পরে আজান এটা ইয়া তাকলো মুস্তাহাব দিও, জুড়ে না আসতে আগে দিতা জুড়ে জুড়ে ইয়া আল্লাহ বাড়ি আখতা হুনো দুহরি বেলা আজান কিতো হইছে রে বলে না খালার এক ফু হইছে ইয়া জান জুড়ে নাই, বাচ্চার খানোর আজান শুধু তোমার 2 টুটে লড়িব, আর তার খানোর মাঝে আপনার যেমন শব্দটা তুলা তুলা যাইতো একইবারে দিল খানো আঙ্গুইলে দেওয়া লাগতো।